বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা জারির বিধান নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্যের চেষ্টা চলছে। মানিক শিকদারের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনার বিষয় ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা জারি এবং নারী প্রতিনিধিত্ব। আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছেন। যতটুকু অগ্রসর হয়েছি সেটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কিন্তু আরেকটু অগ্রসর হওয়া যায় কিনা সকলের মতামত নিয়ে, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। ফলে আমাদের পক্ষ থেকে আমরা মনে করি আজকের আলোচনা অত্যন্ত সফল আলোচনা হয়েছে। জরুরি অবস্থা জারি নিয়ে কমিশনের প্রস্তাবে একমত হলেও দলগুলোর পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ উঠে এসেছে। আপনার প্রাকৃতিক, গোলযোগ এবং মহামারী, যুদ্ধ, বহিরাক্রমণ, এই জিনিসগুলোর ব্যাপারেও সবার এই স্পিরিটের সাথে একমত। আভ্যন্তরীণ বিদ্রোহ, গোলযোগ, এটার মধ্যে দ্বিমত আছে। আমরা যেটা দেখেছি অতীতে আসলে জরুরি অবস্থা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। জনগণের যে অধিকার, সেই অধিকার যথাসম্ভব অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা মনে করি এগুলো করবে আগামীতে নির্বাচিত পার্লামেন্ট। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, 91-এ বিএনপি সরকার উপজেলা পদ্ধতি বাতিল করলেও সময়ের প্রয়োজনে এবং জনস্বার্থে কমিশনের প্রস্তাবে একমত হয়েছে। জরুরি অবস্থা নিয়ে সংশোধনী পরবর্তী সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জরুরি আইন এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে একমত। কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। এদিকে পরবর্তী সংসদের জন্য অপেক্ষা না করে দ্রুত সংস্কার শেষ করে জুলাই সনদের তাগিদ দেয় এনসিপি। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। সময়ের অভাবে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা সম্ভব হয়নি। আজকে তো মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।